আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনীতির যে পরিস্থিতি চলছে সে বিষয়। আসলে আজকে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি কোন দিকে, কোন নীতিতে চলছে, আজকে যদি আমরা সেটা দেখি, যেমন দেখেন বিশ্ব রাজনীতি দরবারে দেখেন আজকে যে আমেরিকা, ইসরায়েল যেভাবে ফিলিস্তিন, ইরান, লেবানন এ সমস্ত দেশগুলোতে সন্ত্রাসী হামলা চালাচ্ছে, যখন ইসরায়েল, আমেরিকা, ইরান, ফিলিস্তিন এবং লেবাননে যে সমস্ত যেই সন্ত্রাসী হামলাগুলো চালাচ্ছে, আর একদিকে সন্ত্রাসী হামলা তারা চালাচ্ছে, আর ইরান, ফিলিস্তিন, লেবানন তারা প্রতিবাদ করছে, তারা তাদের সন্ত্রাসী হামলাকে প্রতিবাদ করছে, আর তাদেরকেই আজকে সন্ত্রাসী দেশ বলা হচ্ছে। তাই সেই নীতিটাই আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে বর্তমানে চলছে। এটা বোঝার উপায় একমাত্র দেখেন যে 2024-এ 5ই আগস্ট, জুলাই আগস্টের আন্দোলনে একটি কোঠার মেধার দাবি উচ্চারণ করে সাধারণ ছাত্র জনতাকে ভুল বুঝিয়ে এই জামাত শিবির যেই দুষ্কৃতি কাণ্ড চালিয়েছে, গুপ্ত হত্যা চালিয়েছে, তারা পিছন থেকে, আড়াল থেকে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে। আর সেখানে আইনের শাসক হিসাবে পুলিশ এবং সরকারি দলের নেতাকর্মী হিসাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তারা প্রতিবাদ করেছিল, প্রতিবাদ সভা করেছে, অথচ তাদেরকে আজকে তারা পিছন থেকে, আড়াল থেকে মেটিকুলার ডিজাইনে তারা হত্যা করে, আগুন সন্ত্রাস করেছে, হত্যা করেছে। আর সেই দুঃচাপ আজকে আওয়ামী লীগের রূপে চাপানো হচ্ছে, সেটা আওয়ামী লীগের উপরে চাপানো দেওয়া হচ্ছে, ছাত্রলীগের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি, সেই আমেরিকা, ইসরায়েলের নীতি নিয়ে আজকে বাংলাদেশের রাজনীতি চলছে, সেই নীতিতে। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই অবৈধ অন্তর্বর্তীন ইউনূস সরকার আমেরিকার সাথে গোলামি চুক্তি করেছেন, যে আমাদের বাংলাদেশ যে কোনো দেশের সাথে যে কোনো বিষয়, ব্যবসায় চুক্তি হোক আর যে কোনো চুক্তি হোক, যদি করতে যায় বা কোনো সহায়তার জন্য অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক করতে চায়, সেখানে আমেরিকার অনুমতি নিতে হবে। আমেরিকা অনুমতি দিলে সেটা সম্ভব হবে, আর না হয় সম্ভব হবে না। তাহলে আজকে আমরা আমেরিকার গোলামির চুক্তিতে আজকে দেশ চলছে, সেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তাই এই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন,
এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। কারণ আমাদের এই দেশে যে 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আর এই স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত আমরা বিশ্বের মধ্যে কোনো দেশের সাথে আমাদের সাথে কোনো গোলামি চুক্তি হয় নাই, সেটা দেখি নাই। এই ছাত্র সমন্বয়ক নামে পাকিস্তানি দোসর, এই এনসিপি নামে, জামাত শিবির নামে রাজাকাররা, এই দেশবিরোধী চক্রান্তকারীরা, পাকিস্তানি দোসররা এই দেশের সাধারণ ছাত্র জনতাকে ভুল বুঝিয়েছে। তারা বারবার বলেছে যে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে গোলামি চুক্তি করেছে, কিন্তু আজ আমরা সেটা প্রমাণ পেলাম যে আওয়ামী লীগ সরকার ভারত ছাড়াও কোনো দেশের সাথে কোনো ধরনের গোলামি চুক্তি করে নাই। আর এই দেশবিরোধী চক্রান্তকারীরা আদৌ পর্যন্ত তারা কোনো প্রমাণ দেখাতে পারে নাই, একটা প্রমাণও করতে পারে নাই যে আওয়ামী লীগ সরকার ভারত বা কোনো দেশের সাথে একটি গোলামি চুক্তি করেছে। তাই এই কথাগুলো আজকে প্রমাণ হয়েছে, আমরা প্রমাণ পাচ্ছি যে দেশের সাধারণ ছাত্র জনতাকে এই দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা দেশের সাধারণ ছাত্র জনতাকে ভুল বুঝিয়েছিল। আর সেই ভুল আজকে আমরা বুঝতে পারছি, আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীন অবৈধ ইউনূস সরকার, উনি এই ছাত্র সমন্বয়ক নামে, এনসিপি নামে এই দেশবিরোধী চক্রান্তকারীরা আমেরিকার সাথে গোলামি চুক্তি করেছে। আজকে আমরা বিশ্বের সাথে কোনো উন্নয়নমূলক কাজ নিয়ে বা উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কোনো কথা আলোচনা করতে গেলে সেখানে আমাদের আমেরিকার অনুমতি লাগবে, সেটা আজকে আমরা শুনতে পাচ্ছি। আমরা আজকে আমাদের দেশে যে তেলের সংকট, সেই তেলের সংকট সমাধানের জন্য আজকে আমরা রাশিয়া, ইরান, অন্যান্য দেশের সাথে, ভারত পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমরা তেলের জন্য চুক্তিবদ্ধ করতে যাচ্ছি। কিন্তু সেখানে আমাদেরকে আজকে বলা হচ্ছে যে আমেরিকাও যদি অনুমতি দেয় তাহলে এই চুক্তি করা সম্ভব। আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশকে তেল দেওয়া সম্ভব না। তাহলে কারা গোলামি চুক্তি করলো? আওয়ামী লীগ করলো, না এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা? সেটা আপনারা দেশের জনগণ বিবেচনা করবেন, বিবেচিত করবেন, এবং আগামী দিকে এই ভবিষ্যতে দেশকে কিভাবে রক্ষা করা যায়, এই দেশকে এই গোলামি চুক্তি থেকে কিভাবে উদ্ধার করা যায়, আশা করি সেদিকেই সবাই লক্ষ্য রাখবেন, সেই পরিস্থিতি নিয়ে মাঠে নামবেন। আজকে যেই, কারণ দেখেন কি জন্য বলছি, আজকে আমেরিকা ইসরায়েলের নেতৃত্বে আজকে বাংলাদেশ চলছে। কারণ আমেরিকা, ইসরায়েল তারা মুসলিম দেশগুলোর রাষ্ট্ররূপে, মুসলিম দেশগুলোর রূপে তারা নিষেধাজ্ঞা দিচ্ছে এবং সন্ত্রাসী হামলা চালাচ্ছে। অথচ তারা এই আমেরিকা, ইসরায়েল আজকে ইরান, ফিলিস্তিন কি সন্ত্রাসী দেশ হিসাবে আখ্যায়িত করছে। আর সেটা আজকে বিশ্ব তাকিয়ে দেখছে। তা ঠিক আমাদের বাংলাদেশেও এখন বর্তমান রাজনৈতিক দলগুলো, বর্তমান সরকার, বিরোধী দল, তারা সেই নীতিটাই
পালন করছে, তারা এই দেশের ছাত্র জনতা পুলিশকে মেটিকুলার ডিজাইনে হত্যা করে যাচ্ছে এবং একটি স্বাধীনতাগামী দলকে যেই নেতার নেতৃত্বে, যেই দলের অধীনে মুক্তিযুদ্ধের চেতনায় যেই দেশ স্বাধীন হয়েছে 1971 সালে যে বাংলাদেশ আমরা পেয়েছি, আজকে সেই দলের জনতাকে তারা সন্ত্রাসী বলছে এবং সেই দলকে আজকে অবৈধ সন্ত্রাসী আইনের মাধ্যমে দলকে নিষিদ্ধ ঘোষণা করছে। তাই এখান থেকেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি বর্তমানে এই দেশ আমেরিকার গোলামি চুক্তিতে চলছে। তাই সেই জন্য আমি দেশ ও জাতির কাছে বারবার আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, এদেশের সাধারণ ছাত্র জনতা পুলিশের পক্ষ থেকে আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই বাংলাদেশ দেশবিরোধী পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। আজকে এখানে এ পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দেবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে এই দেশের মুক্তিযুদ্ধের সপক্ষের সর্বস্তরের জনতার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।